বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কিরকম বুঝছো শঙ্কর বাবু? এই হলো আমাদের বিনি পয়সার পান্থশালা আর শাহজাহান হোটেলের অন্তরাল। আর এটি হলো আমার মাথা গোজার ঠাঁই। কই হে বৎস কুড়বেড়িয়া। বসো শঙ্কর, বসো বসো। কই হে কুড়বেড়িয়া। আরে এসো, তোমাদের পরস্পরের আলাপ হওয়া প্রয়োজন। এই হলো বৎস গুড়বেড়িয়া, আমার গার্জিয়ান। আর গুড়বেড়িয়া ইনি নতুন চাকরিতে ঢুকেছেন, শঙ্কর বাবু। একে আজ থেকে শাহজাহান হোটেলে ছোট লাট সাহেব বলে জানবে। নমস্কার স্যার। ইনি আপাতত রোজি ম্যাম সাহেবের ঘরে থাকবেন, বুঝলে? তা তুমি গিয়ে চট করে চাবিটা নিয়ে এসো তো। বাহ, বেহারাটি বেশ তো। বেশ না হয় উপায় নেই। বৎস গুড়বেড়িয়াকে বর্তমানে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। মানে? আগে ও 3 তলায় ডিউটি করতো, তাই সেদিন প্রায় 8 ডজন কাপ ডিশ ভেঙে ফেলায় কথাটা ওকে এখানে। কিছু বুঝতে পারলে? আসল ব্যাপারটা কি জানো? হোটেলে বোর্ডারদের বদলে স্টাফের সেবায় আত্মনিয়োগ করাটা অনেকটা ওই বার্মা সেলের চাকরি ছেড়ে মাখনলাল হাজরার গোলাদারি মশলার দোকানে খাতা লেখার কাজ করার মতো। বেচারাকে হাতে না মেরে ভাতে মেরেছে ম্যানেজার সাহেব। বকশিসের ফোয়ারা থেকে একেবারে ছাদের মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। এদিকে আমাদের হেড প্লেয়ার পরবাসিয়া তার মেয়ের সঙ্গে একটা সম্বন্ধ করেছিল, তো শুনছি নাকি শ্রীমানের এই ভাগ্য বিপর্যয়ে সেও পিছিয়ে যাওয়ার মনস্থ করেছে। তাই শ্রীমান এখন আমার সেবা করে এই বিপদ থেকে উদ্ধার পাবার চেষ্টা করছে। ও ধারণা যে মার্কো আর পরবাসিয়ার ওপর আমার নাকি বিজয় প্রভাব, আমি অনুরোধ করলে ওরা নাকি ঠেলতে পারবে না। চলুন স্যার। তা আমার যাওয়ার দরকার আছে নাকি? না না না, আপনি যাবেন কেন? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে ঠিক আছে, হ্যাঁ, এভরিথিং ইজ অলরাইট। কাল সকালে দেখা হবে। হ্যাঁ, গুড নাইট। ঠিক আছে, ওটা আমি ঠিক করে নেব। তাহলে স্যার আমি বাইরে আছি, দরকার হলে ডাকবেন। আচ্ছা। বড় একা লাগি এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে, মেঘেরও খেলা আকাশ পারে। বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে।
সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি, সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে। কি যে বলে দেবে এই আমাকে, কে যে বলে দেবে এই আমাকে। মেঘেরও খেলা আজ আকাশ পারে। এই তো ভালো ভাবি একা ভুলে থাকা, এই তো ভালো ভাবি একা ভুলে থাকা। থাক না পড়ে পিছে এই পিছু রাখা, চেনা অচেনাতে যাক না মিশে, চেনা অচেনাতে যাক না মিশে। মেঘেরও খেলা আজ আকাশ পারে। বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আজ আকাশ পারে। $45, $46, $47, $48, $49, $50. নমস্কার। নমস্কার। আপনারও কি ভোরবেলার ওঠা অভ্যেস? আগে হ্যাঁ। আপনি তো রোজই চেক আপেন্টার হয়েছেন না? হ্যাঁ। আমার নাম প্রভাত চন্দ্র গোমেজ, এখানে বাজনা বাজাই, ব্যান্ড মাস্টার। আপনি এখানেই থাকেন? না থেকে তো উপায় নেই ভাই। রাত্রে যখন ক্যাবারে শেষ হয় তখন তো আর কলকাতায় ট্রাম বাস থাকে না। আসুন একটু কফি খান, ব্ল্যাক কফি কিন্তু, দুধ চিনি নেই। থাক, আপনি এবার কষ্ট করে। জানেন, ব্রাহাম দি গ্রেট কম্পোজার, তিনিও ভোরবেলা ব্ল্যাক কফি খেতেন। এই কফির কাপে চুমুক দিতে দিতে তিনি তার অবিস্মরণীয় সঙ্গীত সৃষ্টি করে গেছেন। এই নিন। ব্রাহামের মহান জীবন আমাকে অনুপ্রাণিত করে। তার কাছে এই শিখেছি, পৃথিবীর কোনো কষ্টই কষ্ট নয়। আমাদের সকল কাটা ধন্য করে সঙ্গীতের ফুল ফুটে ওঠে ভাই। গুড মর্নিং স্যার। বোস সাহেব আপনাকে একবার তারপরে ডাকছেন। তুই বলো, আমি আসছি। আচ্ছা স্যার। আসি। আমাকে দিন। নমস্কার। আসবো। এসো। বিছানা চা পেয়েছো? বিছানা চা? বেডটি বেডটি। কই না, তবে এখনই কফি খেলাম। ও, তুমি ছাদ কফি খেয়েছো? তুমি তো লাকি চ্যাপে। এই সময় পৃথিবীতে দুটি লোকের কফি পানের অভ্যাস আছে। একটি হলো আমাদের গোমেশ সাহেব, আর একটি হলো জার্মানির ব্রহ্ম সাহেব। ব্রাহাম বলছেন? ওই হলো যা বান তা তিপ্পান্ন। কাল রাত্রে ভালো ঘুম টুম হয়েছিল তো? হ্যাঁ। প্রথম প্রথম একটু অসুবিধা হবে অবশ্য, আমারও হয়েছিল। যাই হোক, রেডি হয়ে নাও, একসঙ্গে ব্রেকফাস্ট করা যাবে। কেমন?
চা দি। না থাক। আর একটু বেশি করে গ্যাস হলে নিয়ে নাও, অনেকক্ষণ চলতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সরি, বিনা নোটিসে এসে পড়লাম। হাউ ডু ডু? ভালো। ইনি হলেন বাইরন সাহেব, মানে ইনি আমাকে চাকরি করে দিয়েছেন আর কি। I see. How do you do, sir? হাউ ডু ডু? আর ইনি হলেন স্যাটা বোস, সত্য সুন্দর বোস, শাহজাহান হোটেলের রিসেপশনিস্ট, মার্কো পোলোর রাইট হ্যান্ড ম্যান। এখানে 11 বছর কাজ করছেন। এর আগে মামার থ্রু দিয়ে গ্র্যান্ডে ঢোকার চেষ্টা করেছিলেন। হ্যাঁ? বাবা, ঘামিয়ে দিলেন যে সকালবেলা। খাওয়ার আবার কিচ্ছু নেই। আমরা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ, আমাদের জেনে রাখতে হয়। জানাটা হচ্ছে আমাদের ক্যাপিটাল, আর জানানোটা হচ্ছে আমার বিজনেস। রাইট। তাহলে শঙ্কর, তুমি মিস্টার বারনের সঙ্গে কথা বলো, আমি চলি। না 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 না, যাবেন না যাবেন না, আপনার সঙ্গে আমার কথা আছে। আই নিড ইউর হেল্প। বসুন 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 বসুন। আজ সকালেই একটা খারাপ খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। কি খবর? রোজি ফিরে আসছে। আমার ক্লায়েন্ট মিসেস ব্যানার্জি, বম্বেতে ওর স্বামী মিস্টার ব্যানার্জি আর রোজিকে কট রেড হ্যান্ডেড। মিস্টার ব্যানার্জি এখন লাইক এ ডোসাইল চাইল্ড কলকাতায় ফিরে আসছেন। রোজি আর বম্বেতে একা কি করবে? তাহলে কি হবে? বুঝলাম। আরে এত ভেঙে পড়বার কি আছে? গেট নার্ভড। মার্কোর সঙ্গে কথা বলে দেখি না একবার। দ্যাটস ইট। চলো ওঠো, কাম অন। যাক, তোমার কোনো চিন্তা নেই। অনেক ধন্যবাদ। ও নো নো নো, ইফ ইউ ওয়ান্ট টু থ্যাংক মিস্টার বোস। উনি মার্কো পোলোকে একেবারে জলের মতো বুঝিয়ে দিলেন যে রিসেপশনে যা লোক আছে তা দিয়ে কাজ চলছে না। ব্যাস। কাল থেকে রোজেই আন্ডার রোজেই তুমি কাউন্টারে। কাউন্টারের কাজ? আরে হ্যাঁ, এতে হাতি ঘোড়ার কিচ্ছু নেই। না মানে আপনি এতগুলো ভাষা অনর্গল বলে। আরে শোনো, আমি যখন প্রথম চাকরি করতে ঢুকি তাতে এরা যা বিজ্ঞাপন দিয়েছিল, তার মানে এই দাঁড়ায় যে রবীন্দ্রনাথের মতো বাংলা, শেক্সপিয়ারের মতো ইংরেজি আর তুলসী দাসের মতো হিন্দি জানা লোক চায়। তার উত্তরে এরা আমাকে পেলেন। তো কোয়ালিফিকেশনের দিক থেকে বাইরন সাহেব আমার সব ঠিকই আছে, কেবল একটু এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা তাহলে চলি। উইশ ইউ এভরি সাকসেস ইয়াং ম্যান, এভরি সাকসেস। বাই বাই মিস্টার বোস। বাই বাই। Cheer up. গুড মর্নিং উইলিয়াম। মর্নিং একটু দেরি হয়ে গেল। না ঠিক আছে। হ্যালো শঙ্কর, গুড মর্নিং। গুড মর্নিং। দেখে নিন, নাথিং টু মেনশন। বুকিং পজিশনটা একটু হেভি। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলি। ওকে, বাই গুড বাই। বাই। তা তোমার যতক্ষণ ইউনিফর্মটা তৈরি না হচ্ছে আমার একটু 5 মাস খেটে দাও। এগুলো একটু টাইপ করবার আছে। প্লিজ ডোন্ট মাইন্ড। Welcome, Rosie. Welcome. How do you do? How do you do? Why have you been so long, naughty girl? Come in. Hello, man. Who are you? একজন ইয়াং লেডি তোমাকে কোশ্চেন করছে and you can't answer? Can't you speak? I say, who are you? He is Mr. Banerjee's brother-in-law. ওর কাজিন খোকা চ্যাটার্জি বম্বেতে থাকে। Do you follow, Rosie? Ami Jani, Sata. You don't like me. But why? Ami তোমার কি করেছে? আমার চাকরি খতম করে, আমার ফ্যামিলিকে স্টার্ভ করানোর জন্যে। You brought your cousin? তোমাকে তাড়াবার জন্য আমার কাজিনকে নিয়ে এসেছে। Can you deny that? ব্যাস রোজি, জীবনে কারো অন্যে আমি হাত ধোয়ার চেষ্টা কখনো করিনি। ভগবান যেন সেরকম দিন আমাকে কোনোদিন না দেন। তবে মিস্টার ব্যানার্জির প্রসঙ্গটা তোলবার জন্য I beg to pardon. Anyway, you stay here
আমি মার্কোর সঙ্গে কথা বলে আসছি। নো 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 নো, এই মানুষ অ্যাডভোকেসি করার জন্য তো তোমাকে হোটেলে রাখা হচ্ছে না। And I have no time to listen to a cock and bull story. You have got to listen to. ওর মায়ের অসুখ করেছিল, ওনাকে চিঠি লিখে জানিয়েছিল এখানে। মিথ্যা কথা, lies, all absolute lies. I do not believe a word you are saying. তাহলে আপনি বলছে ওর হোল ফ্যামিলি স্টার্ভ করুক? ওর বাবা মা ভাই বোন সবাই ওর উপর ডিপেন্ড করে। Is that true? It is true, sir. All right. Go ahead. Do what you like. Thank you, sir. Tata dear, what did he say? Mr. Marco, keep pulling. Well, it's done. You can have your room occupied. আর শঙ্কর, তুমি তোমার জিনিসপত্র নিয়ে রোজির পাশে করে চলে যাও। Will that do, Rosie? I don't know how to thank you. It's all right, it's all right. Come on, come on. Mind your bag. Now, Mr. Banerjee's brother-in-law, I've got you. এখন যদি আমি বলি তুমি আমার ইজ্জত নষ্ট করেছো, শুনুন প্লিজ, আমি শাট আপ, তুমি আমায় ইনসাল্ট করেছো। আপনার সঙ্গে তো আমার আধ ঘন্টা হলো দেখা হয়েছে, এর মধ্যে তো আমি কোনো কথাই বলিনি। You keep quiet. তুমি মিসেস ব্যানার্জির ভাই। I am sure তোমরা বলছো আমি মিস্টার ব্যানার্জির কাছে বহুত রুপিয়া নিয়েছি, হ্যাঁ? লট অফ মানি। বিশ্বাস করুন, মিস্টার ব্যানার্জির সঙ্গে আমার কোনো রিলেশন নেই। I don't believe a word of yours. তোমার সিস্টারকে বলো তার হাজবেন্ড একটা জানোয়ার। আমি জানতাম না he is married. He bluffed me. All I wanted was a decent married life. Oh, my tokiache. He cheated me. আপনি বিশ্বাস করুন, মিস্টার ব্যানার্জি আমার কেউ হন না, আমি তাকে চিনিও না। Sorry. No, for God's sake, don't do it. এটি মার্কোর কাছে গেলে পরে আমাদের লেলিন সাহেবের চাকরিতে থাকবে না। Anyway, you don't bother. I'll see to it. আর ছটা পেঁয়াজ। পেঁয়াজ? ফুলসজ্জির রাত্রে মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ, বউ তো কাছেই আসবে না। আচ্ছা, আমি বিয়েই করবো না। অল রাইট, তোমাকে বিয়ে করতে হবে না, পেঁয়াজ খেতে হবে না, তুমি বাড়ি গিয়ে ফল খাও। সাদা, মিস্টার প্রসাদ কি একজন গ্রেট কুক ছিলেন? ভেরি ভেরি গ্রেট কুক। খালি গডেসের জন্য রান্না করতেন। ইজ ইট ট্রু? ট্রু ট্রু ট্রু। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।